কেউ কেউ বুদ্ধির অভাবে বেকার থাকে এবং কেউ কেউ নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন ব্যবসা শুরু করে। এই জায়গায় দেখতে পাচ্ছেন ফলের শরবত, 12 রকম ফল মিক্স করে এক ধরনের শরবত বিক্রি করে ওনারা। এই গরমে এরকম ফলের শরবত কিন্তু অত্যন্ত উপকারী। তো এইরকম ফলের শরবত ওনারা কিভাবে 20 টাকায় বিক্রি করে এবং এটা কি কি দিয়ে তৈরি করে এই বিষয়ে ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, এই যে এই জায়গায় যে ফলের শরবতটা দেখতেছি, এটা কয় টাকা গ্লাস বিক্রি করেন? মাত্র 20 টাকা। এই জায়গায় কত পদের ফল দেন? এখানে পেঁপে আছে, কলা আছে, তরমুজ আছে, চেরি ফল আছে, আনার আছে, ড্রাগন আছে, তোকমা আছে, ভিতরে আম আছে। মানে এই গরমে যেসব পুষ্টিকর ফল প্রয়োজন সবই মোটামুটি দেওয়া আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবকিছু। আচ্ছা ভাই, এই শরবতটা কিভাবে বানান একটু বানাই দেখাবেন আমাদের? তো দেখতে পাচ্ছেন প্রথমত দিচ্ছি হচ্ছে ড্রাগনের রস। এটা পানি এবং প্লাস ড্রাগন মিক্সার করা আছে এটা। তারপরে আমরা দিচ্ছি হচ্ছে পেঁপে। গরমের জন্য এই পেঁপেটা অনেক উপকারী একটা। তারপরে আমরা দিচ্ছি হলো তরমুজ, এটা তো সবাই জানে শরীরের জন্য কত উপকারী। তারপর হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে 1 পিস করে চেরি ফল। তারপর আমরা দিচ্ছি হচ্ছে আনার। এই যে আমাদের মিক্সার। তারপরে ভিতরে আছে হচ্ছে আমাদের তোকমা, আম, এগুলা মিক্সার করা আছে। শরবতটা দেখেন কত মজা, কত সুস্বাদু হবে। ওই ভাই খেলেই বুঝতে পারবে যে কত মজা এটা। এটার ইন্টারেস্টটা কেমন, ভাইয়া খেলে এটা মুখে এক চুমুক দিলেই বুঝতে পারবেন। আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে কি, এই যে এতগুলা ফল যে দিলেন আপনি মাত্র 20 টাকায় বিক্রি করতেছেন, এটা কি সম্ভব বা এই জায়গায় কি কোনো কারচুপি আছে? এত ফলের তো আমরা জানি বর্তমানে অনেক দাম, এগুলা আসলে কিভাবে দেন আপনারা? আসলে ভাই মনে করেন ফলের মূল্য অনেক দাম, কিন্তু একসাথে তো আমরা পাইকারি রেটে কিনি, অনেক কিনি। তো তখন দেখা যায় সামান্য কিছু দিয়ে যে আমাদের কিছু থাকে, প্রতি গ্লাসে 3 টাকা 5 টাকা আমাদের লাভ থাকে। তো দেখা যায় 3 টাকা 5 টাকা করে করে দেখা যায় 100 গ্লাস 200 গ্লাস 300 গ্লাস বেচতে পেলে মোটামুটি আমাদের হাজিরা বা আমাদের দৈনন্দিন জীবন চলে আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, শুনতে পারলেন ওনাদের কথা। তো এই জায়গায় একটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে একটা সামাজিক ব্যবসা। মানে আপনি একটা বিজনেস করতেছেন, আপনার তো জীবিকা হইতে আছে এবং এর পাশাপাশি আপনি মানুষের খেদমতও করতে পারতেছেন। আমাদের যে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা আছে অন্তর্বর্তীকালীন সরকারের, ওনার একটা আইডিয়া হচ্ছে সামাজিক ব্যবসা। আপনি এমন কিছু ব্যবসা করবেন যে জায়গায় আপনার ব্যবসা হবে এবং সেটা আপনার সামাজিকভাবে উন্নয়নেও কাজে লাগবে। তো এরকম কাজ যারা করতে চান, যারা বেকার আছেন, বেকার না থেকে এরকম টাইপের কাজ করতে পারেন যেটা সমাজেরও কাজে লাগে এবং আপনারও ব্যবসাটা হয়ে যায়, আপনার রুজি রুটির ব্যবস্থাটা হয়ে যায়। তো আমরা এবার টেস্ট করবো শরবতটা কেমন আসলে। এ ভাই, শরবতটা তো অনেক মিষ্টি। মিষ্টি করার জন্য কি দিচ্ছেন? আমাদের এখানে আছে গুড় আছে, তারপরে চিনি আছে। এই জায়গায় কি শর্টকাট কোনো সলিউশন ব্যবহার করছেন? এই যে স্যাকারিন ট্যাকারিন যে মেশায় মানুষ, স্যাকারিনের শরবতটা খেলে তিতা লাগবে। এটা যারা খায় এখানে রেগুলার কাস্টমার তারা জানে এটা স্যাকারিনের শরবত না। স্যাকারিনের শরবত ওনারা কখনো যদি খায় তাহলে খেলেই সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যেটা স্যাকারিন। আপনার সামনেই দেখালাম, এটা মনে করেন স্যাকারিনের কারচির কোনো উপায় নেই। আচ্ছা, তো প্রিয় দর্শক, শরবতটা আসলে অত্যন্ত সুস্বাদু এবং এই জায়গায় ওনারা যেহেতু বলতেছে স্যাকারিন নাই বা স্বাস্থ্যকর ভাবে, আমরা যতটুকু দেখতেছি স্বাস্থ্যকর ভাবে বানানো হইতেছে। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি কেউ পাইপেলের আশেপাশে আসেন তাহলে অবশ্যই শরবতটা ট্রাই করে দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।